অপর্ণা, বলছি তুমি বাড়িতে এখন কাউকে কিছু বলো না, হ্যাঁ? আর অর্ককে তো বলোই না, ও না জানতে পারলে মাইন্ড করবে। আমি তোমায় কথা দিয়েছি মানসিদি, আমি কাউকে কিচ্ছু বলবো না। এলাম, হ্যাঁ? তুমি সাবধানে যাও। বাবা, একটাও অটো নেই, এত দেরি হয়ে গেল, কি করি আমি? এই আবাস স্যার ফোন করেছিলেন, আমি তো দেখিও নি, মানে করতে পারিনি, দেখার সময়ও পাইনি। আমি ভাবছেন উনি কে জানে, আমি স্যারকে একটা ফোন করে বলে যে আমি আসছি। এত সব আয়োজন যার জন্য করা হলো, সেই তো এলো না। তুমি একটা ফোন করে দেখো না, কোথায় আছে, কোন কাজে গেছে, কি বলে দেখো। ফোন করো একটা। আমি তো ফোন করেছিলাম, সেটা তুমি জানো না মীরা। অপর্ণা ফোনটুকু পর্যন্ত ধরেনি, ফোন ব্যাকও করেনি। ব্যস্ত আছে, কি এমন ব্যস্ততা যার জন্য ফোনটুকু ধরতে পারছে না? এতবার বললাম অপর্ণা, এলে না তুমি। দাদা দাদা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলুন তো তাড়াতাড়ি। এত দেরি হয়ে গেল, এবার আমারই চিন্তা হচ্ছে ও কোথায় গেল। আমার না খারাপ লাগছে তোমার জন্য। এখনো এলো না। এ কি, তোমরা এখন এখানে দাঁড়িয়ে আছো? আমি বললাম না তোমরা কাজে যাও, অপর্ণা এলে আমি ঠিক ডেকে নেবো। এখানে দাঁড়িয়ে থেকে দেখে কোনো লাভ নেই, তুমি যাও যাও যাও। অপর্ণা, অপর্ণা এক সেকেন্ড, তোমার না 9টায় আসার কথা ছিল, এখন কটা বাজে? লোক 11টা। স্যার, এসেছি স্যার। হ্যাঁ, কেন এসছো? তোর কটার সময় আসার কথা ছিল অপর্ণা? আমি আসলে একটু 9টায় আসার, মানে 9টায় তো আসার কথা ছিল। কেমন কাজ করছিলে? কোথায় গিয়েছিলে? এই অপর্ণা, বলছি তুমি বাড়িতে এখন কাউকে কিছু বলো না, হ্যাঁ? আর অর্ককে তো বলোই না, ও না জানতে পারলে মাইন্ড করবে। আমি তোমায় কথা দিয়েছি মানসিদি, আমি কাউকে কিচ্ছু বলবো না। কোথায় গিয়েছিলাম সেটা তো বলতেই পারবো না আমি, কারণ আমি নিজে মানসিদিকে কথা দিয়েছি।